সীমানা জটিলতায় চাহিদা মতো অবকাঠামো নির্মাণ না হওয়া, ভারতের পণ্য আমদানিতে অতিরিক্ত পরিবহন খরচের কারণে এক বছরেও সচল হয়নি ফেনীর পরশুরাম বিলোনিয়া স্থলবন্দর। সুযোগ সুবিধা না থাকায় আমদানি রপ্তানিতে আগ্রহ হারাচ্ছেন ব্যবসায়ীরা। এই বন্দর দিয়ে ভারতে দুই একটি পণ্য রপ্তানি হলেও আমদানি নেই। এতে লোকসানের মুখে পড়েছে বন্দর কর্তৃপক্ষ। নুরুজ্জামান সুমনের তথ্য ছবিতে প্রতিবেদন। ফেনীর পরশুরাম উপজেলার বিলোনিয়ায় অনেক দিনের পুরনো শুল্ক স্টেশনকে 2009 সালে স্থলবন্দর ঘোষণা করে সরকার। এরপর নির্মাণ হয় টার্মিনাল ভবন, ওয়্যার হাউস, ওপেন ইয়ার্ড, প্রশাসনিক ভবন সহ বিভিন্ন অবকাঠামো। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। গত বছরের মে মাসে উদ্বোধন হয় এই স্থলবন্দরের। আশা ছিল এই পথে উত্তর পূর্ব ভারতীয় রাজ্যগুলোর সাথে ব্যবসা বাণিজ্য বাড়বে, কিন্তু এই স্থলবন্দর দিয়ে বাংলাদেশ থেকে সীমিত পরিমাণে সিমেন্ট ছাড়া আর কোনো পণ্যই আমদানি রপ্তানিতে ব্যবসায়ীদের আগ্রহ নেই। ব্যবসায়ীদের আমদানিকারক এবং যারা এই ব্যবসার সাথে জড়িত তাদের জন্য যেসব সুযোগ সুবিধা থাকা দরকার সেটা এখানে অপ্রতুল। এই পোর্টে শুধুমাত্র এক্সপোর্টই হয়, ইম্পোর্ট যেহেতু বাড়তেছে না, এই জন্য আমাদের যে আর্থিক যে সুবিধা পাওয়ার কথা ছিল বন্দর হিসাবে ওটা আসে নাই। আমদানির জন্য 19টি পণ্যকে রাষ্ট্রীয় অনুমোদন দেওয়া হয়েছে, কিন্তু আপনার পেঁয়াজ এবং আপনার শুকনো মরিচ ছাড়া এই পর্যন্ত এইখানে এই বন্দর দিয়ে কিছু আসেনি। এছাড়াও স্থলবন্দর এলাকায় থাকা খাওয়া সহ সুযোগ সুবিধার অভাবে পরিবহন শ্রমিকরাও এই পথ ব্যবহার করতে চান না। গাড়ির যে পার্কিং টার্মিনাল সেটা সুন্দর করেছে, তবে এখানে খাওয়ার ব্যবস্থা ভালো না। আর ওই জায়গায় যে পুটটা আছে, এই পুটটা মনে করেন যে ভালো না, যে আমরা যে জায়গায় গাড়িটা প্লেস করবো, এই প্লেস করার জায়গাটা ভালো না। বিশ্বের দীর্ঘতম সাগর সৈকতের শহর কক্সবাজার ভ্রমণে এই পথ ব্যবহার করতে পারেন উত্তর পূর্ব ভারতের পর্যটকরা, কিন্তু এ নিয়ে পর্যটন কর্পোরেশনের কোনো উদ্যোগ নেই। বর্তমানে এই পথে ভারত বাংলাদেশে যাতায়াত করেন প্রতিদিন গড়ে মাত্র 20 জন। তবে সুযোগ সুবিধা বাড়িয়ে এই স্থলবন্দর প্রাণ চঞ্চল করা সম্ভব বলে জানিয়েছেন জেলা প্রশাসক। লোড আনলোড বা আনুষঙ্গিক কিছু সুযোগ সুবিধা আমরা যদি স্থানীয়ভাবে বাড়াতে পারি, আমার মনে হয় এটা এবং এই দুই দেশের আমদানি রপ্তানি আরও বাড়বে এবং আমাদের বৈদেশিক মুদ্রাও আহরণ হবে। পরশুরামের বিলোনিয়ার অপর প্রান্তে ত্রিপুরা শহরের নামও বিলোনিয়া। সেখান থেকে ট্রেনে সহজে যাতায়াত করা যায় আসাম সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে। বনশ্রী হালদার, ৭১।